ধনিয়া খাই আলিয়ে যাচ্ছি, গাছ টুংচি আবার গজাচ্ছে, টুংচি আবার গজাচ্ছে, টুংচি আবার গজাচ্ছে। তো বহুত দিন লে তোমাদেরকে আমার ঘরের আগে এই সবজির বাগানটা দেখাই নাই। সবজির বাগানটা এখন যা হয়েছে না, আর বিলাতিগুলো যদি ধরো না বিরাট লাগবে। সবজির বাগানটা দেখো, এই দেখো এইগুলো কি করে বলো না, এইলে হচ্ছে মটরশুটি। কদিন পরে আর মটরশুটি ধরবে। এই পেঁয়াজ গিলা দেখো, ছাঁচি পেঁয়াজ গিলা বড় হয়ে গেছে। কতগুলো বস্তা আছে দেখো না, পরপর লাইন দিয়ে 15-16টা বস্তা আছে, 15-16 টাকা। এইখানটাতে ঘরেই সবজি দেওয়া হয়ে যাবে জানো। লঙ্কা গাছ আছে, মূলা আছে, পালং শাক আছে। মূলা দেখিয়েছো? এই দেখো, দাঁড়াও দেখাচ্ছি মূলা। এই দেখো মূলা, এই দেখো দেখতে পাইছো মূলা। তারপরে বেগুন গাছ আছে, লঙ্কা গাছ আছে, বিলাতি আছে, ছাঁচি পেঁয়াজ আছে, পুনকা শাক আছে, পালং শাক আছে। ধনিয়া পাতাগুলো দেখো, বলছিলাম না তুই নিবো আর গজাবে, তুই নিবো আর গজাবে, সেই হচ্ছে ধনিয়া পাতা। এই দেখো ধনিয়া পাতা দেখতে পাইছো, কত ধনিয়া পাতা। আই দেখো ধনিয়া পাতা দেখিয়েছো, কত ধনিয়া পাতা ধরেছে। আর বেগুন এখন আর বাজারে যেতে হয় নাই। সবাই যদি এরকম করে ঘরের আগিনাটাতে দুটি করে গাছ লাগাইলেও না, সবজির দাম কাহা তক বাড়বে কেন, গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি। যাও, সবজির দাম বাড়বে কেন। আর বেগুনটা দেখো, এই দেখো আজকে বেগুনটা পোড়াবো রাতে, রুটি খাবো। বেগুন ধরিয়েছে দেখো কত বড় একটা। এই দেখো এই দেখো দেখিয়েছো, ইলিয়া তো যেমন তেমন। এই পরে দেখাচ্ছি তোমাদেরকে দামি সবজিটা। দাঁড়াও, ওই ঝুড়িটা গো, ঝুড়িটা দা। আরে বেগুনটা ধরো, এটা পোড়া বেড়াতে, বেগুন পোড়ার রুটি। এই দেখো বাছাকে, এগুলো কি বটে বলো না, এইগুলো সিম বটে, সিম। যদি কেউ সিম খাবে তাহলে চলে আসবে, সিম খাওয়াই দিব, কোনো চাপ নাই। উজ্জ্বলের ঘরে চলে এলেই সিম খাওয়াই দিব। এই দেখো সিম দেখিয়েছো বাচ্চাকে, এই দেখো বাচ্চাকে সিম দেখেছো, কত সিম ধরেছে। সিমেই সিম চারদিকে। এলা কোথায় চাপিয়ে গেছি আমি, দেখ এই দেখো কর্কটে চাপিয়ে গেছি, পুরো সিম ধরেছে এইখানে, একদম ঝাক্কাস। আর সিমলে খাইতে যে মিষ্টি নো, বিরাট মিষ্টি। কি সিম ধরেছে দেখো, পুরুয়া লাইন লাইন দিয়ে সিম ধরেছে পুরুয়া। এই দেখো দেখছো কত। ছোট সময় বহু গাছে চাপিয়েছি, সেই অভ্যাসটা আছেই। এবার লাড্ডু চাপিয়ে গেছে, সিমলে পাড়ি দিবি পরের বার থেকে। এই দেখো বাচ্চাকে এক ঝুড়ি সিম। আর বেগুন মূলা তো দেখাইলো মেয়ে, সিমও ধরিয়েছে। বাজার যাবার কোনো দরকারই না। বাঙালির বুদ্ধিকে পারে কি টুকু শিখিয়ে এলাম বুদ্ধিগুলো। ঘরের আগিনাটাই যতটুকু জায়গা আছে না, সেইটুকু জায়গাটাতে একটু কুপাই দিবে কোদালি করে, আর ঘর থেকে জল ফাবড়াই দিবে একটু করে, সকাল বিকাল বাস হয়ে যাচ্ছে। তাইলে দেখতে পাচ্ছ সিম দেখো কত সিম। তাহলে টেস্ট যেন বিরাট মিষ্টি। খাবে তো চলে আসবে উজ্জ্বলদার ঘরে, খাওয়াই দিব সিম। তো ভাজিয়ে খাওয়াবো না, কাঁচা দিয়ে দিব। তোমরা সুন্দর করে ভাজিয়ে খাই নিবে, সরিষার তেলের কাঁচা আদা ভাজিয়ে খাওয়াইতে লাগবো, কাঁচাই দিয়ে দিব। ঘরের আগিনাটাতে কত কিছু ধরেছে, শুধু সকাল বিকাল একটু জল ফাবড়াই দিয়ে আর 1 টাকা করে বীজ ফেলে দিয়েছে। এক ঝুড়ি সিম, দুটো বড় বড় বেগুন, ধনিয়া পাতা, মূলা। ওই দেখো নিচে পড়ে যাবে মূলা তুলল বাচ্চাকে। তুমি যা লিবে, পুনকা শাক, পালং শাক, মটরশুটি সব কিছু পাবে, সব কিছু এ টু জেড। শুধু বুদ্ধিটুকু খাটাবে, খালি কোদালি করে কুপাই দিবে হালকা করে, আর সকাল বিকালটুকু জল ফাবড়াই দিবে। আর 2 টাকা করে বেগুন চারাগুলো 2 টাকা করে দাম। আর ধনিয়া পাতা 5 টাকার বীজ ফেলে দিলাম, আবার ধনিয়া খাই আলিয়ে যাচ্ছি। গাছ টুংচি আবার গজাচ্ছে, টুংচি আবার গজাচ্ছে, টুংচি আবার গজাচ্ছে। আর বেগুন তো বলোই না, বেগুন একটা করে ছিঁড়ছি, তারপরের দিনে দেখছি আরো 4টে জালি দিয়ে দিয়েছে। তারপরের দিনে দেখছি আরো 4টে ফুল দিয়ে দিয়েছে। তাহলে বাজার যাবার কোনো দরকারই হবে না। ওরা 100 টাকা কেজি কি করে করছে, করুক না দেখি। আমার বুদ্ধিটা সবাই লাগাও তো, ঘরে যতটুকু জায়গা আছে সেইটুকু জায়গাটাতে কুপাই পরে এরকম বীজ ফেলতে তো চেক করে দেখছি বেগুন 100 টাকা কেজি কি করে হচ্ছে, ধনিয়া পাতা 300 টাকা কেজি কি করে হচ্ছে। লোক বাজারেই যাবে না, কত থেকে টুঙিয়ে খাবে। চলো বাই বাই, টাটা, দেখা হচ্ছে পরের ভ্লগে। সকালবেলায় কে কেমন হাসলে আমাকে টুকু হাসাই দিবে, কমেন্ট বক্সে বলে দিবে তাড়াতাড়ি করে।